আমি মঞ্চে ডেকে নিচ্ছি জনাব তানভীর স্যারকে। ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট যারা অতিথি তারা মূলত আমারই সিনিয়র, আমার ইউনিভার্সিটির সিনিয়র। পাশাপাশি যারা শ্রোতা আছেন সবাইকে ধন্যবাদ এবং ক্যারিয়ার আড্ডা ডট কমকে অশেষ ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমি শুরু করতেছি একটা ঘটনা নিয়ে। এই ঘটনাটা গতকালকে আমি মানে কামরুল, আপনাদের কামরুল স্যার, আমার তো ভাই কামরুল ভাই, ওনার সাথে আমি বলতেছিলাম আমার প্ল্যানিং ছিল ইউনিভার্সিটিতে এসে যে আমি যেভাবে হোক পিএইচডি করবো, তাও আবার আমেরিকাতে। আমার টার্গেটে ছিল যে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল দেশটাতে, সবচেয়ে সেরা ইউনিভার্সিটি গুলোর মধ্যে একটাতে আমি পিএইচডি করবো। এই উদ্দেশ্যে আমি জানতে লাগলাম এবং একটা সময়ে জিআরই পরীক্ষার কথা শুনলাম, টোফেলের কথা শুনলাম এবং প্ল্যানিং নিতে শুরু করলাম। বই কিনলাম এবং পড়াশোনা অর্ধেক কমপ্লিট করার পর জিআরইর পর অর্ধেক কমপ্লিট করে ফেলি। তারপর আমার মা এবং বাবা দুইজনই বলেন যে আমি আমাকে এভাবেই বলতেছিল যে তুই আমাদের একটা একটা ছেলে, এখন তুই যদি দেশের বাইরে যাস তাহলে কিভাবে হবে। তো তো আমাকে যেতে দিলেন না এবং ওই দিনই আমি কামরুল ভাইয়ের কাছে এসে অনেক কথা বললাম যে ভাই কি করা যায়। এটা বলতেছিলাম সাস্ট গেটে। আপনাদের মধ্যে সবাই তো সাস্টে গিয়েছেন তাই না? তো সাস্ট গেটে এই কথাগুলো বলতেছিলাম, তখন ভাই আমাকে যেহেতু দেশে থাকতে হবে, দেশে থাকতে হলে আহ, সবচেয়ে বেস্ট যে চাকরিটা করা যায় এটা হচ্ছে বিসিএস, অবশ্যই সিভিল সার্ভিসে জয়েন করা। দেশ এবং জাতির কল্যাণে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে রাজনীতিবিদদের পরেই তারা হচ্ছে সিভিল সার্ভিসের অফিসার। এবং ওই ক্ষেত্রে হচ্ছে আমি এগোতে শুরু করলাম। আসলে বিসিএস একটা স্বপ্নের নাম, বিসিএস হচ্ছে একটা আবেগের নাম, বিসিএস হচ্ছে একটা নেশার নাম। জীবিকা নির্বাহ করার জন্য একটা শ্রেষ্ঠ পন্থা হলো বিসিএস। তাছাড়া সম্মান অর্জন করা, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত সকল ধরনের সম্মান অর্জন করা, নিজেকে প্রমাণ করার জায়গা হচ্ছে একটা বিসিএস। তারপর দেশের কল্যাণ এবং জনগণের সেবা করা তো আছে। সামগ্রিকভাবে বিসিএস ক্যাডার বা সিভিল সার্ভিস হওয়া হচ্ছে একটা প্যাকেজ, যে প্যাকেজে পেতে হলে হাজার লক্ষ লক্ষ মানুষজন ফাইট করে, সেখান থেকে আপনাদের উতরে আসতে হবে। এবং এটাতে আসতে গেলে আপনাকে শুধুমাত্র ট্যালেন্টেড বা জিনিয়াস হলেই হবে না, স্ট্র্যাটেজিক্যাল হতে হবে। এবং আপনাকে বুঝতে হবে যে আসলে বিসিএস প্রিপারেশনটা কেমন, বিসিএস প্রিপারেশনটা কিভাবে করতে হয়, সফল হওয়ার জন্য কি কি গাইডলাইনের প্রয়োজন, এগুলো আপনাদের লাগবে। তো আমি প্রথমেই যেটা বলবো যে আহ, আমার ক্ষেত্রে বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লেগেছিল প্রশ্ন অ্যানালাইসিস। আমি বিসিএস প্রিলি রিটার্ন যখন আমি দিতাম, এই আমাদের শ্রদ্ধেয় কামরুল ভাই এখানে আছেন, ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি অ্যানালাইসিস করতাম। একজন চাইনিজ বিখ্যাত একজন সমরবিদ আছেন, নাম হচ্ছে সানজু। উনি একটা কথা বলছিলেন, ওনাকে যদি 1 সপ্তাহ সময় দেওয়া হয় একটা গাছ কাটার জন্য, উনি 3 দিন ব্যয় করবেন ওই কুঠারটাকে ধার দিতে। আসলে প্রশ্ন অ্যানালাইসিস হচ্ছে এমন যে আপনি যদি অ্যানালাইসিসটা ভালো করে করতে পারেন যে প্রশ্নটা কোত্থেকে আসতেছে, তাহলে টিচারের যে প্রশ্নকর্তা ওনার মেন্টালিটি আপনি ধরতে পারবেন, তীর কোন দিক থেকে আসতেছে সেটা আপনি ধরতে পারবেন, তাহলে আপনি ডিফেন্ড করতে পারবেন, আপনি অ্যাটাক করতে পারবেন। প্রশ্ন অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে এবং সুনির্দিষ্টভাবে আপনার হচ্ছে পরিশ্রমটা করা, ঠিকভাবে সকল ধরনের প্রিপারেশন কমপ্লিট করা, ছোট ছোট ভাগ করে পড়া। এটা বিভিন্ন জনের বিভিন্ন রকম আহ, এক ধরনের আপনার সিস্টেম আছে যে কিভাবে প্রশ্ন সিলেবাসটা শেষ করতে হয়। অনেকে একই দিনে কয়েক চ্যাপ্টার কয়েক সাবজেক্ট পড়ে, অনেকে পড়ে যে একটা চ্যাপ্টার কমপ্লিট করে তারপরে আরেকটা ধরে। তো আপনি যেভাবেই আপনার জন্য কমফোর্ট জোন আপনি সেভাবে হচ্ছে পড়বেন। আর হচ্ছে আমার কাছে মনে হয় যে বিসিএস এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একজন একটা গাইডলাইন, একটা মেন্টর থাকা আর কি। এই মেন্টরটা আপনি যে কেউই হতে পারে। আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে আমরা যে সুবিধাটা পাই এটা হচ্ছে আমাদের অ্যালুমনাই, আমাদের সিনিয়র, যাদেরকে আমরা নিজের চোখে দেখতে পাই যে হ্যাঁ এই ক্যাডার হচ্ছে ভাইরা, তখন আমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে। যেমন কামরুল ভাই যখন ক্যাডার হয়েছিলেন 38তম বিসিএস এ, এবং মনে আছে আমার যেদিন রেজাল্ট দিয়েছিল ওই দিন ভাই
এই ওই দিন বা পরের দিন আমাদের ক্যাম্পাসে ভার্সিটি গেটে এসেছিলেন এবং আমরা দেখা করেছিলাম, আমরা সবাই খুশি, ভাই আমাদেরকে খাওয়াইছিলেন আমার খুশিতে। আসলে এই যে একটা ওই জিনিসটা আমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স তুলে দেয় যে না, ভাই যেহেতু হয়েছে, আল্লাহর রহমতে আমরা যদি চেষ্টা করি এবং ভাইয়ের দিক নির্দেশনা পাই তাহলে আমরাও করতে পারবো। এবং আমরা যখন আমি যখন পুরস্কার হয়েছি, আমার জুনিয়র যারা আছে ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে, তারাও আলাদা একটা কনফিডেন্স পেয়েছে। আপনাদের যে সুবিধাটা এটা হচ্ছে আপনারা চোখের সামনেই ক্যাডারদেরকে দেখতে পাচ্ছেন। এই ক্ষেত্রে কামাল ভাই হচ্ছে আপনাদের চোখের সামনেই হচ্ছে আপনার ক্যাডার। উনি এরকম, আমি তো অনেক ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজ দেখেছি, এইরকম আসলে আমি খুব কমই দেখেছি যে কলেজের যারা বিশেষ শিক্ষা ক্যাডার, সাধারণ শিক্ষা ক্যাডার থেকে আসা, তারা এরকম আগ্রহী হয়ে স্টুডেন্টদেরকে মোটিভেশন দিবে, গাইডলাইন দিবে, এটা খুব কমই, রেয়ারলি পাওয়া যায়। এটা একটা বিশাল বড় একটা প্ল্যাটফর্ম যেটা আপনাদেরকে অনেক এগিয়ে নেবে। আপনাদের মনের মধ্যে অনেক সময় একটা চিন্তা থাকতে পারে যে এটা আমি অনেককেই দেখেছি, এই জন্য বলতেছি যে আমি হয়তো একটু ন্যাশনাল ভার্সিটিতে পড়তেছি, পাবলিক ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের স্টুডেন্টরা মনে হয় আমার চেয়ে অনেক এগিয়ে, অনেক এগিয়ে, তারা হয়তো ভালো জায়গাতে পড়তেছে, তারা এগিয়ে থাকতে পারে। আসলে বিষয়টা এমন না। জাতীয় ভার্সিটি বলুন অথবা যে কোনো পাবলিক ভার্সিটি বলুন, প্রাইভেট ইউনিভার্সিটি বলুন, এসব কোনোই ম্যাটার না। বিষয় হচ্ছে আপনার পরিশ্রম, বিষয় হচ্ছে যে ইস্যুটা, এটা হচ্ছে আপনি কতটুকু স্ট্র্যাটেজিক্যালি পড়তেছেন। যেমন একটা বিষয় বলি, আমরা 43তম বিসিএস এ আমরা 100 জন পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়েছি, সুপারিশপ্রাপ্ত। তার মধ্যে 4 জন হচ্ছে আপনার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসা। হ্যাঁ? এটা অনেক বড় জায়গা। যেমন ধরেন আমি যদি কম্পেয়ার করাটা ঠিক না, তারপরে একটু ছোটখাটো ভাবে করে ফেলি। যেমন ধরেন রাজশাহী বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পুলিশ ক্যাডারে কেউই নাই, ওই জায়গাতে জাতীয় ভার্সিটি থেকে 4 জন, এটা অনেক বড় অর্জন। এবং এই জিনিসগুলো আমি এই জন্য বলতেছি যে আপনারা কোনোভাবেই ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবেন না। সবসময় মনে করবেন যে আমি এই জায়গাতে জাতীয় ভার্সিটিতে আছি, আমি যদি ভালো একটা একটা মেন্টর পাই, একটা ভালো একটা পজিশন, একটা সাপোর্ট পাই, হ্যাঁ, পড়াশোনার দিক থেকে, তাহলে আমি উতরে যেতে পারবো এবং খুব ভালো ক্যাডার নিয়ে আসতে পারবো। পাশাপাশি বিসিএস প্রিপারেশন নিলে হয় কি, যত পরীক্ষাগুলো আছে, যেমন ধরেন যে বিভিন্ন মন্ত্রণালয়, হ্যাঁ, তারপরে পেট্রো বাংলা বলেন, এগুলো ভালো চাকরি, তারপর হচ্ছে ব্যবসা, ব্যাংকের জব গুলো আছে, বাংলাদেশ ব্যাংকের জব আছে, এরকম অনেক গভর্নমেন্ট জব আছে, খুবই প্রেস্টিজিয়াস। এগুলোতে আপনারা খুব দ্রুত, এবং এগুলোতে জবও হয় খুব দ্রুত। তো এগুলোতে ভালো করতে পারবেন। পাশাপাশি মানে এগুলো একটা বিশাল বড় অপরচুনিটি। তো বিসিএস প্রিপারেশন নেওয়ার ফলে সকল ধরনের চাকরিতে আপনি হচ্ছে আপনার মোটামুটি কভার হয়ে যাবে। ব্যাংকের যে হালকা কিছু আছে এটাও কভার হয়ে যায় মোটামুটি, যেহেতু এখন বিআইবিএম প্রশ্ন করে, খুব একটা আহামরি চেঞ্জ আসে না, বিসিএস এর মতো করেই প্রশ্ন আসে। আর আপনারা পরিশ্রম করবেন, পাশাপাশি একটা বিষয় হচ্ছে কি, সফল হওয়ার জন্য ভাগ্যের একটা বিষয় আছে। তবে একটা কথা, আহ বিখ্যাত একজন ক্রিকেট কমেন্টেটর হর্ষা ভোগলে, ইন্ডিয়ান, উনি একটা কথা বলে যে দ্য মোর ইন্ডাস্ট্রিয়াস ইউ আর, দ্য মোর ফিট অর দ্য মোর লাকিয়ার ইউ গেট। আপনার পরিশ্রম আপনাকে হচ্ছে ভাগ্য করে দিবে। আপনি পরিশ্রম না করলে হবে না, এই ক্ষেত্রে আপনার অনেক কম্পিটিশন, অনেক প্রতিযোগিতা আপনাকে লেগে থাকতে হবে। আর হচ্ছে আহ, এই জায়গায় পড়াশোনার বিষয়ে আমি একটু বলি আপনারা পড়বেন হচ্ছে একটু ইফিসিয়েন্ট ভাবে, হ্যাঁ, যতক্ষণ পড়ার টেবিলে বসে থাকবে, যতক্ষণ থাকবে, মানে এমন যাতে না হয় যে আমি বসে আছি বাস, মানে 5 ঘন্টা পড়লাম, 1 ঘন্টা পড়া হলো, বিষয়টা তেমন না হয়। যতক্ষণ বসে থাকবেন কার্যকর ভাবে যাতে পড়াটা হয় এবং নিরবিচ্ছিন্ন ফোকাস যাতে পড়াশোনার মধ্যে থাকে, তাহলে কম আউটপুটে অনেক সময় অনেক বেশি, কম ইনপুটে বেশি আউটপুট পাওয়া সম্ভব। ধৈর্য ধারণ করতে হবে। বিসিএস প্রিপারেশন, যে কোনো সরকারি চাকরি পেতে হলে ধৈর্য ধারণ করতে হবে। সার্কুলার আসবে, প্রিলি হবে, রিটার্ন হবে, ভাইবা হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যই এই সফলতার ক্ষেত্রে মানে অনেক বড় অবদান রাখতে পারে। দেখুন যে আমার জয়েনিং এখন পর্যন্ত, যেমন আমি এখানে আমরা আছি, আমি খুব খুশি হতাম যদি আমরা সবাই যদি থাকতে পারতাম। আসলে আমাদের যে এডমিন ক্যাডার, আমাদের প্রভাকর দা, আমাদের এই ক্যারিয়ারটা থেকে উঠে আসা, উনি এখন ট্রেনিং এ আছে। তো আমারও এখন ট্রেনিং এই থাকার কথা ছিল, ডিলে হচ্ছে বলে আমি সুযোগ পেয়েছি এই জায়গায় আসতে। আহ যাক, এখন হচ্ছে আমি শুধু একটা কথাই বলবো, ভালো করে আপনারা পড়াশোনা করবেন, আর হচ্ছে লেগে থাকবেন, এবং কেরিয়ার আড্ডার মতো একটা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছেন, আমার খুব ভালো ভালো লাগছে আর কি।
গতকালকে আমি ভাইকে বলতেছিলাম যে আমারও ছোট বোন আছে যে জাতীয় ভার্সিটিতে পড়ে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, আমি কুমিল্লা থেকে উঠে আসা। তো আমি ভাইকে বলতেছিলাম, ভাই কোনো অনলাইন আপনার কাছে কোনো সুযোগ আছে কিনা, আপনি অনলাইন কোনো কোর্স চালু করবেন কিনা। তো যদি অনলাইন হতো ও কুমিল্লা থেকে এটা কাভার দিতে পারতো। আসলে আমি জিনিসটা ফলো ভোগী, আমি এটা সুফল ভোগ করেছি এবং আমি চাই যে আমার ছোট বোনটাও যদি এটা ভোগ করে তাহলে এটা চমৎকার হবে, আমার পাশাপাশি ও ক্যাটার হবে। এবং আমাদের এইসব পড়ার স্ট্র্যাটেজি গুলো যেমন ভাই হচ্ছে যেটা করে যে ছোট ছোট টপিক টপিক দিবে, ধরুন যে 3 দিনের জন্য বাংলায় 2টা চ্যাপ্টার, ইংলিশে 2টা চ্যাপ্টার, ম্যাথে একটা চ্যাপ্টার, ইন্টারন্যাশনাল এক চ্যাপ্টার, এরকম ছোট ছোট একটা পড়ার একটা সেট দিবে এবং আপনারা এটা কমপ্লিট করবেন। এরকম 10-12টা সেটে দেখা যায় যে মোটামুটি সিলেবাসটা একটা কাভারের মধ্যে চলে আসে। তারপর আবার এটা রিভিশনের মধ্যে থাকে এবং এটা খুব কার্যকরী করা হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়ের মূল্যায়ন প্রক্রিয়া মানে চমৎকার। আমরা বিসিএস এ আমরা তো রিটার্ন দিয়েছি, রিটার্নে কিন্তু বলতেছি যে কোচিং সেন্টারগুলোতে যে মূল্যায়ন হয় তার চেয়ে 1000 গুণ ভালো মূল্যায়ন পেয়েছি আমরা ভাইয়ের কাছে। আমার রিটেন আমি যখন রিটেন দিই, আমার রিটেনে আমার খুব ভালো মার্ক হলো উঠেছে আর কি 43-এ। আমি 44-এ ভাইবার সামনে আছে, পার্টিসিপেট করবো কিনা পরের কথা, কিন্তু বিষয় হচ্ছে ভাই যেটা মূল্যায়ন বিষয়টা যে আমার কোন জায়গাতে প্রশ্নটা লেখাটা যে আমি লিখছি বাংলাদেশ বিষয়ে বলি ইন্টারন্যাশনাল, এটা কেমন হচ্ছে, এটা গুছানো হচ্ছে কিনা, এর কোহেরেন্স কেমন হচ্ছে একটা সেন্টেন্সের, এবং শব্দগুলো ঠিকভাবে সেট আছে কিনা, এই বিষয়গুলো লাইন টু লাইন হচ্ছে ভাই ধরতে হবে। এবং এতে হলো কি আমার রিটেনের যে স্কিল সেটা অনেক ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ, এবং রিটেন যখন আমি ফাইনাল পরীক্ষা দিই বিসিএস রিটেন, তখন হচ্ছে আমি আমার বারবার ভাইয়ের কথা মনে পড়তেছিল, কারণ ভাই আমাকে এই জায়গাগুলোতে ভুলগুলো ধরাচ্ছিল যে তোমার এই জায়গায় ফল্ট হচ্ছে, এই জায়গায় ভুল হচ্ছে, এই জায়গাতে একটু যদি ভালো করে গুছিয়ে লিখতে পারো, হ্যাঁ, একটু কাটাছিড়া করা যাবে না। হ্যাঁ, তারপর হচ্ছে যেমন ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাত্রায় ম্যাপ দিতে হবে। এইসব ছোটখাটো জিনিস, এগুলা ডিটেলস এর জিনিস। এইসব জিনিসগুলো কোচিং সেন্টার বলুন আর যে যারাই বলুন ভাই খুব একটা অ্যানালাইসিস বা তারা একটা ভুলগুলো ধরাই দিবে না। কিন্তু ভাই আমরা খুব সুবিধা পাইছি আর কি এই ক্ষেত্রে। এই জন্য আমি ভাইকে একটু আগে বলতেছিলাম, ভাই আমরা খুব ভাগ্যবান যে আপনাকে আমরা পেয়েছিলাম। তো এখন হচ্ছে আমার কথা হচ্ছে এই যে আপনারা এই একটা ভালো প্ল্যাটফর্ম, আপনারা হচ্ছে এই অপরচুনিটিটা মিস করবেন না। এবং হচ্ছে আপনাদের ভবিষ্যতের জন্য আমি শুভকামনা জানাই এবং আশা করি ভবিষ্যতে সিভিল সার্ভিসে আপনাদের মধ্যে থেকে অনেককেই আমি দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ।